হ্যালো বন্ধুরা, আবার চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। কড়াইশুঁটি নিয়ে কচুরি বানাবো, তাই এটা কড়াইশুঁটিতে লঙ্কা, আদা, নুন, চিনি আর ধনা পাতা, কালো জিরে, জোয়ান জিরে সব কিছু দিয়ে মিক্সারে বেটে নেবো। একটু একটু করে জল দিয়ে বেটে নেবো, নাহলে খুব পাতলা হয়ে যাবে ব্যাটারটা। দেখুন কি সুন্দর একটা সবুজ সবুজ ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। সব কিছু ঢালা হয়ে গেলে এবার এটাকে একটা মশলা তৈরি করে কষে নিতে হবে। সেটার জন্যে আমি সব কিছু ঢালা হয়ে গেছে, সেটার জন্য একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওটার মধ্যে হিং দিয়ে দেবো। হিং দিলে খুবই টেস্টটা ভালো হয়, একটু দেবেন, খুব বেশি না। হিংটা একটু ভাজা হয়ে গেলে পুরো ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেবো। পুরো ব্যাটারটা ভালো করে দিয়ে এটাকে এবার কষাতে হবে, অনেকটু টাইম লাগবে। এতে যেহেতু সব কিছু দেওয়া আছে, ওই জন্য আমি আর এক্সট্রা কিছু অ্যাড করছি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে ওইতে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন, কিংবা ছোটো ছোটো করে ধনে পাতাও কুচিয়ে দিতে পারবেন। কিন্তু আমি যেহেতু সব কিছু মিক্সারে বেটে নিয়েছিলাম, ওই জন্য আর কিছু দিচ্ছি না। এ দেখুন কষা হয়ে গেছে ভালো করে। ভালো করে প্যানটা ছেড়ে দেবে, যখনই মিক্সারটা কষা হয়ে যাবে প্যানটা ছেড়ে যাবে আপনা আপনি। এই দেখুন একদম শুকিয়ে গেছে আর হয়ে গেছে কষা। আমি তুলে নিচ্ছি এটাকে একটু ঠান্ডা করতে রাখবো। এবার ময়দা মেখে নেবো কচুরির জন্যে। 2 বাটি ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, চিনি আর জিরা দিচ্ছি, কালো জিরা দিচ্ছি আর তেল দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিতে হবে, যাতে লুচিটা সফট হয়। ময়ান দেওয়া হয়ে গেছে, এবার একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেবো। একটু একটু জল দিয়ে ময়দাটা মাখতে হবে, বেশি পাতলা কিংবা বেশি শক্ত হলে চলবে না। একদম মিডিয়াম মতো ডোটা তৈরি করতে হবে। ডো হয়ে গেছে, আমি একটাকে একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। হয়ে গেছে, এবার আমি যেই পুরটা তৈরি করেছিলাম কড়াইশুঁটির, ওইটার ছোটো ছোটো বলস বানিয়ে নেবো। আর যেই ডোটা তৈরি করেছিলাম সেটাও লেচি কেটে ছোটো ছোটো গোল করে নেবো। যেমন দেখাচ্ছি সেইভাবে গোল করে নিয়ে সবগুলানকে ছোটো ছোটো পরিমাণ মতো যেমন সাইজের কচুরি হবে তেমন ডো বানিয়ে নিতে হবে। লেচি কেটে এভাবে গোল করে তার মধ্যে দেখুন বাটি করে ছোটো ছোটো যেমন দেখাচ্ছে তেমন বাটি করে ওটার মধ্যে সব পুরগুলোকে আস্তে আস্তে ওটার মধ্যে দিয়ে দিতে হবে। আর ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, নাহলে লেচি বেলতে গেলে সব পুর বেরিয়ে যাবে। এই দেখুন আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দরভাবে গোল হয়ে গেছে। একদম হালকা হাতে এগুলোকে করতে হবে। এইভাবে সবগুলোই করে নেব। এবার বেলে নেব। বেলার আগে ভালো করে তেল দিয়ে দিতে হবে বেলনের মধ্যে, নাহলে চিটে যাবে। আস্তে আস্তে একদম হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে ধীরে ধীরে। দেখুন কি সুন্দর গোল একটা কচুরি রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। আপনারা যেমন চাইবে তেমন বানাবেন। আমি ছোটো ছোটো বানাচ্ছি, অনেকে বড় বড় করে, কিংবা অনেকে আরও লোক ছোটো ছোটোও পছন্দ করে। আমি খুব বেশি বড় না, খুব বেশি ছোটো না, মিডিয়াম সাইজের কচুরি বানিয়ে নেব। এই দেখুন এইভাবে সবগুলোই বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা বেলার আগে তেল দিয়ে দিতে হবে, নাহলে চিটে যাবে। আর তেল না লাগালে বেশি প্রেশার দিতে হবে, তো পুরগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। ওই জন্য তেল দিতেই হবে। তেল দিয়ে এইভাবে সবগুলোই হয়ে গেছে। তেল দিয়ে দিয়ে ভালো করে সবগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলোই হয়ে গেছে। এবার আমি কড়াই রেখে দিয়েছিলাম, তেলও দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে, এক এক করে ভেজে নেব। দেখুন এটা খুব সুন্দর ফুলে গেছে। একটু উপর উপরে তেল দিয়ে দিতে হবে, যাতে ভালো করে ওটা ফুলে যায়। এবার এপিট উপিট করে একটু হালকা লাল করে ভেজে নেব। সাদা সাদা করে ভাজলে ভাল লাগবে না, কচুরি একটু লাল লালই ভালো লাগে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি।
এই দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে সবগুলোকেই লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। আমার কচুরি রেডি হয়ে গেছে। এবার কচুরির সাথে খাওয়ার জন্যও তো কিছু বানাতে হবে, তাই আমি একটা মিক্স ভেজ বানিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিচ্ছি। এবার তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এতে ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপিতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এটা ফ্রাই হচ্ছে। এটাকে একটু ভালো করে ফুলকপিটাকে নেড়ে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। ভালো করে ফ্রাই করে নেব। একটু হালকা আঁচে ফ্রাই করতে হবে, আবার একটু মিডিয়াম আঁচেও করতে হবে। এবার চাপা দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দেখুন অলমোস্ট ভালো করে এটা নাড়া হয়ে গেছে। তো ফুলকপিগুলো এবার নাড়া হয়ে গেলে একটু একটু করে তুলে নেব। মিক্স ভেজে তো আরও অনেক সবজি থাকে, আপনাদের কাছে যা সবজি অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে বানাতে পারে। আমার কাছে যা ছিল আমি সব কিছুই দিয়েছি। এবার আর একটু তেল দিয়ে আমি এতে বিনসগুলো দিয়ে দেবো। এবং ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম বিনসগুলোকেও নেড়ে নেব। তবে মিক্স ভেজ বানাতে গেলে সব সবজিকে আলাদা আলাদা করে একটু নাড়তে হবে, তবে একটু টেস্ট ভালো হবে। বিনসটাকেও নেড়ে নিচ্ছি। তো লবণ দিয়ে দিচ্ছি। যখন যা সবজি হবে সবেতে একটু একটু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেড়ে নেব। এবার এতে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলোকেও নেড়ে নেবো ভালো করে। আবার গাজরের মতো পরিমাণ একটু একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের তো আলু ছাড়া কোনো সবজি হয় না, যেটা সবজার ফেভারিট, আলু দিতেই হবে। আলুটাকেও এবার ভালো করে নেড়ে নেব। আলুর মতো আবার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। যেমন যেমন সবজি আপনারা অ্যাড করবেন তেমন তেমন মশলা দেবেন। এবার কেটে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল ওইগুলোকেও অ্যাড করে দিয়েছি। আবার দিয়েছি একটু মটরশুঁটি। শীতে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তাই যাই যাই আমার কাছে ছিল আমি সব কিছুই দিয়েছি। এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে, যাতে একটু সেদ্ধও হয় আর নাড়াটাও ভালো হয়। একটু ভালো করে মিডিয়াম আঁচে সবগুলোকে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে আমি এবার সব তুলে নেব। আবার একটু তেল দিচ্ছি। আমার কাছে ক্যাপসিকাম ছিল, তাই ক্যাপসিকামও কেটে রেখেছিলাম, ওইগুলোকেও একটু তেল দিয়ে নেড়ে নেব। ক্যাপসিকামটা আমি আলাদা করে নাড়ছি, কারণ কি এটা বেশি নাড়লে কিংবা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। ওই জন্যে আলাদা করে একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি খালি। ক্যাপসিকাম বেশি নাড়লে ভালো লাগে না। এটা নাড়া হয়ে গেছে, এবার ক্যাপসিকামগুলো তুলে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। আবার তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো আর গোটা গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, দালচিনি, এলাচ আর একটু হিং দিয়ে দিচ্ছি। মিক্স সবজি তো হিং দিলে ভালো লাগে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু গোল্ডেন ব্রাউন মতো, লালচে লালচে করে ভাজা করে ওইতে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। লবণ দেওয়া হয়ে গেছে। এবার এটা ভাজা, দেখুন ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা টমেটো ছিল, আমি একটা বড় টমেটো দিয়েছি, এতে বেটে দিয়েছি, আপনারা কুচি করেও দিতে পারবেন। এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে একটাকে কষিয়ে নেব। দেখুন টমেটোটা ভালো কষা হয়ে গেছে।
এবার একটা মশলা রেডি করেছিলাম, এটা আদা, লঙ্কা, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে বাচ্চারা খায় তাই কাঁচা লঙ্কাটা গোটায় দিয়েছি, আপনারা কুচিও দিতে পারেন কিংবা টমেটোর সাথে বেটেও দিতে পারবেন। এবার একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষা হয়ে গেছে, আমি মিক্স ভেজগুলো নেড়ে রেখেছিলাম ওগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে এটার সাথে একটু ভালো করে কষাতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, মশলা বাটি ধুয়ে রাখা জল দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি যতটা সবজি তেমন জল দিয়ে এটাকে এবার ভালো করে সিদ্ধ রাখতে হবে কমসে কম 10 থেকে 15 মিনিট। তারপরে সেদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামগুলো লাস্টে অ্যাড করছি, কারণ কি আমি আগেই বলছিলাম বেশি এটাকে সেদ্ধ করলে ভালো লাগবে না। এটা অলমোস্ট সব সবজি ভালো সেদ্ধ হয়ে গেছে, আমি লাস্টে এতে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার মিক্স ভেজ একদম রেডি। লাস্টে একটু গরম মশলা দিলেও দিতে পারেন, কারণ কি শীতের সবজিতে বেশি মশলার দরকার নেই। দেখুন আমার মিক্স ভেজ আর কলাইশুঁটির কচুরি একদম রেডি। এই দেখুন বন্ধুরা সবাই বসে পড়ছে দুপুরে লাঞ্চের জন্য, এবার সব পরিবেশন হবে। ভাই তোমাকে একটা দিয়েছে, দাদাকেও তো দিয়েছে কটা? একটা, দাদাকেও একটা, আমার তো আছে। গরম হয়ে গেল। এই এই আবার গরম আছে। এগুলো তো গরম গরমই ভালো লাগবে, তাই না? ভালো তো ভালো লাগবে। গরম আছে। এটা খা খা খা, এই নে। হ্যাঁ ভালো আছে। বাবা কেমন লাগছে? লুচিটাও বড় ভালো। বাবা খা, খাও 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 খাও, দাও। শীতকালে কড়াইশুঁটি কচুরি আর মিক্স ভাজি একদম সুন্দর। বাই বন্ধুরা।